এক শান্ত গ্রামের বাড়িতে থাকতেন শান্তাময়ী দেবী, যাকে সবাই ভালোবেসে মিষ্টিমুখী বলত। একসময় তার বাড়ি ছিল হাসি আনন্দে ভরা। 3 ছেলে, 3 বউ, নাতি নাতনিদের কোলাহল। কিন্তু সময়ের স্রোতে এখন শরীরটা আর আগের মতো নেই। হাঁটতে গেলে লাঠির ভরসা লাগে, চোখে ঝাপসা দেখে, আর বুকের ভেতর কেমন এক নিঃসঙ্গতার ভার জমে থাকে। সেদিন রাতটা ছিল অদ্ভুত শান্ত। বাইরে ঝিঁঝি পোকা ডাকছে, চাঁদের আলো জানলা দিয়ে ঘরে ঢুকছে। শান্তাময় একা শুয়ে ভাবছিলেন, আমার দিন ফুরিয়ে আসছে। এই সংসারের দায়িত্ব কার হাতে দেব? কে পারবে এই ঘরটা, এই আশ্রয়টা সঠিকভাবে আগলে রাখতে? কার হাতে সত্যিই আমার ঘর নিরাপদ থাকবে? তার বুকের ভেতর যেন এক অদৃশ্য দোলাচল চলছিল। পরের দিন সকালে সূর্যের আলো উঠতেই তিনি নিজের 3 পুত্রবধূ মায়া, রুবি আর টিনাকে বাকলেন। 3 জনেই অবাক চোখে তাকালেন, কারণ শান্তাময়ী সাধারণত কাউকে তেমন হঠাৎ ডেকে কিছু বলেন না। তিনি ধীরে ধীরে বললেন, আমি তোমাদের একটা ছোট পরীক্ষা দেব। এই পরীক্ষার মাধ্যমে আমি ঠিক করব আমার সংসারের দায়িত্ব কার হাতে দেব। যে সবচেয়ে সুন্দরভাবে ঘর ধরবে, সংসারের দায়িত্ব তার হাতে যাবে। তারপর তিনি নিজের আলমারি খুলে 3 জনের হাতে দিলেন 3টে 1 টাকার চকচকে কয়েন। বললেন, এই 1 টাকায় এমন কিছু করো যাতে ঘরটা সূর্য ডোবার আগে পুরো ভরে যায়, খালি না থাকে। মায়া খুব পরিশ্রমী স্বভাবের মেয়ে। সে তৎক্ষণাৎ বাজারে গেল। অনেক ঘোরাঘুরির পর 1 টাকায় একটা গোছা খড় কিনল। ঘরে ফিরে হাসি মুখে বলল, দেখো মা, আমি তোমার কথা মতো ঘর ভরিয়ে ফেলেছি। সে খড়গুলো ছড়িয়ে দিল ঘরের চারদিকে, বিছানার নিচে, টেবিলের পাশে, দরজার কোণে। ঘরটা সত্যি পূর্ণ দেখাচ্ছিল। শান্তাময়ী মৃদু হেসে বললেন, চেষ্টা সুন্দর মায়া, কিন্তু কিছু যেন এখনো ফাঁকা আছে। চোখে ভরলেও মনে তেমন ভরল না রুবি। এরপর এলো রুবির পালা। রুবি একটু চালাক, মাথা খাটিয়ে কাজ করে। সে বাজার থেকে 1 টাকায় একটা মোমবাতি কিনে আনল। বিকেলের দিকে ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে বলল, দেখো মা, এখন পুরো ঘর আলোয় ভরে গেছে। সত্যিই আলোয় ঘরটা আলোকিত হয়ে উঠল। ছায়া গলে গেল। শান্তাময়ী চোখ বন্ধ করে সেই উজ্জ্বল আলো অনুভব করলেন। তারপর বললেন, আলো সুন্দর, উষ্ণও বটে, কিন্তু কিছু যেন হৃদয়ে ছুল না রুবি। ঘর ভরেছে, কিন্তু মনটা খালি রয়ে গেল। সবশেষে চুপচাপ নিজের ঘরে গেল টিনা। তার মুখে কোনো কথা নেই, শুধু একটুখানি গভীর ভাব। হাতে 1 টাকাটা নিয়ে অনেকক্ষণ বসে রইল। বাইরে থেকে সূর্য ধীরে ধীরে নেমে আসছে, আর টিনার চোখে পড়ছে সেই কমলা আভা। কিছুক্ষণ পর সে বাজারে গেল আর ফিরে এলো 1 প্যাকেট ছোট আগরবাতি নিয়ে। শান্তাময়ের ঘরে এসে সে আগরবাতি জ্বালালো। মুহূর্তের মধ্যেই সেই সুগন্ধ ধীরে ধীরে ঘর ভরিয়ে তুলল। দেয়ালে, আসবাবে, এমনকি বাতাসেও মিষ্টি গন্ধ মিশে গেল। যেন পুরনো স্মৃতি, পুরনো ভালোবাসা সব ফিরে এলো। শান্তাময়ী গভীরভাবে চোখ বন্ধ করে হাসলেন। তার মুখে শান্তির ছাপ ফুটে উঠল। মৃদুস্বরে বললেন, আহা, এখন বুঝলাম, ভরানোর মানে শুধু দেখা নয়, অনুভব করা। ঘরটা এখন সত্যি পূর্ণ হয়েছে। তিনি 3 বউকে কাছে টেনে নিলেন। স্নেহভরা চোখে তাদের দিকে তাকালেন। মায়া ঘর ভরিয়েছে পরিশ্রমে, রুবি আলোয়, আর টিনা ভরিয়েছে হৃদয়ে। তোমাদের 3 জনের মধ্যেই আমার সংসারের প্রতিচ্ছবি আছে। এখন আমার মন শান্ত, আমার সংসার পূর্ণ। চোখের কোণে জল চিকচিক করছিল, কিন্তু সেই জল ছিল তৃপ্তির, শান্তির। তিনি ধীরে ধীরে বললেন, ভালোবাসা, যত্ন ও অনুভব, এই 3-এর মিলেই সংসার পূর্ণ হয়। ঘর ভরানো মানে শুধু জায়গা পূর্ণ করা নয়, মন ভরানো। এবং সেই দিন থেকে সেই শান্ত গ্রামের পুরনো বাড়িটা যেন আবার নতুন আলোয় জ্বলে উঠল, আলো, গন্ধ আর মায়ার মিলনে।